হ্যালো বন্ধুরা, আজ আমি চিকেন কাটলেট বানাবো। তো আপনাদের দেখাই কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়ে লাগবে আপনাদের চিকেন কাটলেট বানাতে। আসুন। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি 150 গ্রাম। তো সেই ব্রেস্টটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আর লাগবে সল্ট, পেপার, আর এখানে রয়েছে কোরিয়ান্ডার আর চিলি একসঙ্গে পেস্ট করা, আর এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে একটা হাফ লেমন, আর এগ আর ব্রেড ক্র্যাম্প। এগুলোই লাগবে আমাদের চিকেন কাটলেট বানাতে। তো এর প্রথমে আছে ফার্স্ট ম্যারিনেশনে কি করতে হবে, একটু সল্ট দেব, পেপার, এগুলো সবটাই না স্বাদ অনুসারে, মানে এইরকম নয় যে এখানে পুরোটা মানে এই মাপে মাপে দিতে হবে, যতটা আপনার মনে হবে। যেমন পেপার যদি কেউ একটু স্পাইসি খেতে পছন্দ করে তো একটু বেশি করেই দিতে পারে, অসুবিধা নেই। আর জিঞ্জার গার্লিক পেস্ট আমি 150 গ্রামের জন্য 1 টিস্পুন নিয়েছি গার্লিক পেস্ট, 1 টিস্পুন জিঞ্জার পেস্ট। আর কোরিয়ান্ডারটাও আর চিলিটাও ওটাও নিজের স্বাদ অনুসার, ওখানে কোনো সেরকম কিছু নেই যে ওই পরিমাণটাই দিতে হবে। হ্যাঁ, এই যে ম্যারিনেশন করছে এগুলোকে ভালো করে, আমার মনে হচ্ছে যে আর একটু পেপার লাগবে, কারণ আমার আর একটু স্পাইসি হলে বোধহয় একটু বেটার হয়, একদমই ব্লান্ট হবে। তো আর একটু পেপার দেবো আমি, অল্প পেপার। এই ফার্স্ট ম্যারিনেশন করে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট পর তারপর কোরিয়ান্ডার পেস্ট যেটা রয়েছে ওটা আর এই জিঞ্জার গার্লিক পেস্ট এগুলোকে তারপরে দেওয়া হবে। এটাকে আমি চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর এসে তারপর সেকেন্ড ম্যারিনেশন করা হবে। চাপা দেওয়া রইল। আমি এখন আপাতত ফ্রিজে এটাকে ঢুকিয়ে দেবো। ফার্স্ট ম্যারিনেশনের পর 15 মিনিট হয়ে গেছে, আমি চিকেনটাকে বের করে এনেছি ফ্রিজ থেকে। এবার সেকেন্ড ম্যারিনেশন করা হবে। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমার লাগবে আদা রসুন পেস্ট, আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা। ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা পুরো পেস্ট না করলেই বেটার, মানে একটু একটু মোটা মোটা থাকলে বেশ ভালো লাগে খেতে, এই আর কি। আমি তাই জন্য পুরোটাই পেস্ট করিনি, একটু মোটা মোটা রেখে দিয়েছি। হয়ে গেছে, এটাকে ম্যারিনেট করা ভালো করেই। এবার 3-4 ঘন্টা পর এটাকে বের করে কোটিং করে তারপরে কিছুক্ষণ রেখে তারপর ওটাকে ফ্রাই করা হবে। হয়ে গেছে আমার ম্যারিনেশন। সেকেন্ড ম্যারিনেশনের পর 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে কোটিং করব। এই যে দেখি বেশ ভালোই হয়েছে, সবগুলো দেখে বেশ ভালোই লাগছে। এবার এগুলোকে নিয়ে কোটিং করা হবে। আর এখানে এই যে ব্রেড ক্র্যাম্প রয়েছে, আর এদিকে রয়েছে আমার এগ, এটাকে বিট করা রয়েছে এগটাকে। তো আমি ফার্স্ট কোটিংটা ব্রেড ক্র্যাম্প দেবো, তারপরে ব্রেড ক্র্যাম্প দিয়ে তারপরে আরেকবার এর মধ্যে চুবানো হবে। এর মধ্যে এটাকে চুবিয়ে তারপরে আরেকবার দেওয়া হবে। চাইলে এটা যদি কেউ মোটা করে খেতে চায় তো মোটা করে দিতে পারে, আমি দুটোই দেবো, বেশি দেবো না। এই যে, তবে এক হাত দিয়ে এটাকে ভিজেটাকে করতে হবে, এক হাত দিয়ে ড্রাইটাকে করতে হবে। তাহলে কি হবে,
দুটো হাত একটা জায়গায় চলে গেলে, ভিজের মধ্যে চলে গেলে এইটাকে কোটিং করতে অসুবিধা হবে। এই যে বেশ শক্ত করে চেপে চেপে, তাহলে আরেকটাও দেওয়া যেতে পারে, যতটা পারে ওকে দিয়ে শোক করিয়ে নিতে হবে। হয়ে গেছে আশা করি, হয়ে গেছে আমার একটা গড়া হয়ে গেছে, একটা হয়ে গেছে, হয়ে গেছে, একটা গড়া হয়ে গেছে। এবার বাকিগুলোকেও এইভাবেই করতে হবে, সব এই একই রকমভাবে। প্রথমে ব্রেড ক্রাম্ব, তারপর এগের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপর আবার ব্রেড ক্রাম্বে, এইভাবে করতে হবে। আমি এই তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, এবার এটা গরম হলে এর মধ্যে আমি গ্যাসটাও অন করেছি, এটা গরম হোক, গরম হলে তারপর এর মধ্যে একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়বো গরম তেলের মধ্যে। একটা আগে ওই পিঠটা একটু লাল হয়ে যাবে, তারপরে এটাকে ঘোরাবো, নাহলে নরম থাকবে তো ঘোরাতে একটু অসুবিধা হবে। একটু ব্রাউন হলেই নামিয়ে নেব। হয়ে গেছে, এই যে এবার এটাকে সসের সঙ্গে সার্ভ করা হবে। আমি দেখাচ্ছি, এটার ভেতরটাকে একবার দেখাচ্ছি।